নমস্কার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্রিয়েটিন অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিকভাবে কত থাকা উচিত? সেটা হচ্ছে পুরুষদের জন্য 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 0.6 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর থেকে মাত্রা বেশি হলে যে সমস্যাগুলি হয়, কিডনির কার্যকারিতা বিঘ্নিত হয়, শরীর বা পা ফুলে যায়, ডিহাইড্রেশন দেখা দেয়, পেশির সমস্যা দেখা দেয়, শরীরের মধ্যে অত্যাধিক ক্লান্তি দেখা দেয়। ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়ার যে মূলত কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে যাদের মধ্যে ডায়াবেটিকের সমস্যা আছে অর্থাৎ ডায়াবেটিস পেশেন্ট এবং ডায়াবেটিস জটিলতা, ব্যাকটেরিয়ার সংক্রমণ, অটোইমিউন ডিজিজ, কিডনি ফেলিওর বা কিডনিতে যদি কোনো স্টোন থাকে বা কিডনিতে যদি কোনো সিস্ট থাকে, হার্ট ফেলিওর, ফলে এই কিডনিতে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যেতে পারে। নমস্কার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্রিয়েটিন অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিকভাবে কত থাকা উচিত? সেটা হচ্ছে পুরুষদের জন্য 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 0.6 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর থেকে মাত্রা বেশি হলে যে সমস্যাগুলি হয়, কিডনির কার্যকারিতা বিঘ্নিত হয়, শরীর বা পা ফুলে যায়, ডিহাইড্রেশন দেখা দেয়, পেশির সমস্যা দেখা দেয়, শরীরের মধ্যে অত্যাধিক ক্লান্তি দেখা দেয়। ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়ার যে মূলত কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে যাদের মধ্যে ডায়াবেটিকের সমস্যা আছে অর্থাৎ ডায়াবেটিস পেশেন্ট এবং ডায়াবেটিস জটিলতা, ব্যাকটেরিয়ার সংক্রমণ, অটোইমিউন ডিজিজ, কিডনি ফেলিওর বা কিডনিতে যদি কোনো স্টোন থাকে বা কিডনিতে যদি কোনো সিস্ট থাকে, হার্ট ফেলিওর, ফলে এই কিডনিতে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যেতে পারে।